নদীর জলে ভেসে গেল ট্রাক্টর। মালবাজারে আচমকা হরপা বান আর তাতে বিপত্তি, যে ছবি আপনারা দেখছেন। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, তার জেরে হরপা বান নদী পার হতে গিয়ে ভেসে গেল ট্রাক্টর। কোনো রকমে প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক। মালনেওরা নদীর সংযোগস্থলে বিপত্তি, নদীর জল কমলে আর্থ মুভার দিয়ে ট্রাক উদ্ধার। অন্যদিকে নাগরাকাটা ব্লকের জলঢাকা নদীতেও আসে হরপা বান। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ স্থানীয় প্রশাসনের। দেব দিলীপ তর্জা, নিজেকে সফট টার্গেট দাবি দেবের। দেবকে টার্গেট করে ফায়দা নেই, দেবকে অসফল সাংসদ কটাক্ষ দিলীপের। দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপ বাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট। এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান। আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে? হ্যাঁ, দিলীপ ঘোষকে টার্গেট তো অনেকে ইমেজ তৈরি করে। শিলিগুড়ি পুরসভায় তর্কাতর্কি, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ তর্কাতর্কি। মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়া হয়, কার্যত বের করে দেন মেয়র ও ডেপুটি মেয়র। ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলীপের। অবৈধ বিল্ডিং ভাঙা আটকানো হচ্ছে কেন? মেয়র পরিষদ প্রশ্ন তুলতেই থামিয়ে দেওয়ার অভিযোগ। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলবো তাহলে এই যে তাহলে আমাকে বাদ দিয়ে দেন। একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলা? সীমার বাইরে চলে যাচ্ছেন কিন্তু দাদা, তাহলে আমাকে বাদ দিয়ে দেন। আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি, কোনো দরকার নেই আমাকে। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলে, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন মারবেন আপনি আপনার মারবেন আমাকে, কোনো বেড়ে যাবো। কি আছে, কি আছে, বেড়ে যাচ্ছি আমি। ঠিক আছে, নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন। আপনারা করতেছেন, ঠিক আছে, আমিও দেখবো এটা, আমিও দেখবো। রিপোর্ট আসলো একটা বাড়ি পোকাইজোতে ভাঙা হয়, তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম। গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা। আজকে মোশন উঠানোর কথা ছিল, কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই। কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে, রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো। আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায়? যে 46 নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে, সেখানে আমার কথা চলবে না, রানা সরকার গিয়ে কথা বলবে। রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে। এবার এটা কোর্টে বিচারাধীন আছে, কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে। কর্পোরেশন অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়েছিল, হাইকোর্ট থেকে একটা হিয়ারিং এর জন্য ডাইরেকশন এসেছে 12 তারিখে। সেটা কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করবেন। কমিশনার ম্যাডাম হিয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কেউ যদি কোর্টে যায় তো আমি কি করব? কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের শোকজ পুরনগর উন্নয়ন দপ্তরের। পুর বোর্ড পরিষেবা দিতে ব্যর্থ বলে চিঠিতে উল্লেখ। পুর বোর্ড ভাঙা হবে না কেন জবাব তলব। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। 5 মাস ধরে কাউন্সিলরদের দ্বন্দ্বে স্তব্ধ কৃষ্ণনগর পুরসভা। কাউন্সিলরদের দ্বন্দ্বে এখনো পুরো বাজেট চূড়ান্ত হয়নি। আমরা গতকাল
নবান্ন থেকে ইউডিএমের দপ্তর থেকে একটা প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি পেয়েছি। আমরা যথাসময়ে সদুত্তর উত্তর দেবো। আমরা নাগরিকদের কাছে দায়বদ্ধ, আমরা পরিষেবা দিচ্ছি এবং আমরা সরকারের নীতি নিয়ম মেনেই চলব। তারা যে নাগরিক পরিষেবা ঠিকমতো সত্যি পাচ্ছিল না। আমরা দীর্ঘদিন চেয়ারম্যানকে বলেছি, ইও সাহেবকে বলেছি, আমি নিজে, কিন্তু আমাদের দলীয় কিছু কাউন্সিলর এবং চেয়ারম্যানের যে দ্বন্দ্ব বেঁধে আছে কাজ চালাতে গিয়ে, তার জন্যই আজকে পৌর পরিষেবা ব্যাঘাত ঘটছে। আমি বিশেষ করে কেউ হোক না হোক ক্ষমা প্রার্থী।